12 বছর হয়ে গেছে, আমরা জানিও না আছে নাকি নাই। Happening in our country and how people are getting disappeared. এই 12 বছর হয়ে গেছে, এই 12 বছরে অবশ্যই যাতে আমাদের এই ইন্টার গভর্নমেন্টটা ফলো আপ করে এই জিনিসটা এবং আমাদের ফ্যামিলিকে, আমাদের বাবা মা ভাই বোন হাজব্যান্ড যাদের আছে তাদেরকে যাতে ফিরিয়ে দেয় এবং ইন্টার গভর্নমেন্ট যাতে ডক্টর ইউনুস প্লিজ focus on this chapter please. I really like to request all the Indian government members please focus on this disappearance. এই জিনিসটা একটু খেয়াল করেন এবং আমাদের এই প্রবলেমটা সলভ করেন। আমার আব্বু সাইফুল ইসলাম হিরো, উনি বিজনেসম্যান ছিল এবং এক্স এমপি ছিল উনি এবং বিএনপি উপজেলার প্রেসিডেন্ট ছিল উনি। ওনার সাথে আমার কাজিনও ছিল হুমায়ুন কবির পারভেজ, উনি ছিল বিএনপি পৌরসভার প্রেসিডেন্ট। 2013 নভেম্বর 27 ওনাদেরকে ওনাদের কর্মস্থান থেকে র্যাব 11 তারেক সাইদ মায়ার জামাই তারেক সাইদ ওদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে টোটালি ডিনাই করে এবং এখন পর্যন্ত তাদের কোনো খবর নাই। আজকে 12 বছর হয়ে গেছে, 12 বছর তাদের কোনো খবর নাই। সো আমি চাই এই ইন্টারিম গভর্নমেন্ট যাতে এই জিনিসটা দেখে, আমাদের যত গুম ফ্যামিলি আছে সবার এই জিনিসটা দেখে এবং দেখে ইন্টারিম গভর্নমেন্ট যাতে জিনিসটা সলভ করে। আমাকে নিয়ে যাওয়ার পরে তার সাথে কোনো যোগাযোগ হয়েছে আপনাদের? আমার আব্বুর সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। আজকে 12 বছর হয়ে গেছে, আমরা জানিও না আছে নাকি নাই। আমার আব্বু আমার কাজিন এরা দুজন একসাথেই ছিল। নভেম্বর 27, 2013 নিয়ে যায় তারেক সাইদ র্যাব 11 যে তখন কমান্ডার ছিল ওনার নির্দেশে এবং এই সিয়াল যে হাসান আছে এখন যে ধরেছে ওনার নির্দেশে। তা আমি চাই এই ইন্ডিয়ান গভর্নমেন্ট যাতে এই গুম জিনিসটা সলভ করে এবং এই পুরো ওয়ার্ল্ড আমাদেরকে দেখতেছে, এই ওয়ার্ল্ড যাতে জানে যে আমাদের দেশে কিভাবে কি হচ্ছে। আয়নাঘর যেটা কচুকেতে আপনারা বলতেছেন, এরকম আয়নাঘর অনেক আছে, যেটা নাম আয়নাঘর না, বাট সেটা হচ্ছে একটা টর্চার সেল, লুকায় রাখা একটা আন্ডারগ্রাউন্ডের টর্চার সেল। এটা র্যাব 11 আছে, র্যাব 1 আছে, উত্তরাঞ্চলে সব জায়গায় র্যাবরা এটা তৈরি করে রাখছে। আয়নাঘর ব্যাপারটা আপনারা জানতেছেন দেখে খালি ভাবতেছেন আয়নাঘরই আছে, নো, আয়নাঘরের মতন অনেক আছে এরকম। ওগুলির ভিতরে এখনো অনেক মানুষ আছে, সেই মানুষদেরকে ছাড়ানো হোক, সেই মানুষদেরকে বের করা হোক এবং আমাদের যারা কোনো খোঁজ খবর এখনো পায় নাই সেটা বিচার করা হোক, যে কোথায় তারা কারা কি করেছে সে বিচারটা যাতে আমরা পাই।